বন্ধুরা আজকে আমি এমন একটা রেমেডি শেয়ার করব যেটা কিন্তু তোমাদের যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে বা ড্যান্ড্রাফ হয়ে গেছে, স্কাল্পের প্রবলেম, সবকটা প্রবলেম সলভ করবে। যেটা কিনা একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, সেটা কিন্তু চা পাতা। চা পাতা কিন্তু চুল বৃদ্ধিতে আর চুল পড়াকে রোধ করতে সাহায্য করে। চা পাতা কিন্তু স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, যা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে দ্রুত হারে বাড়িয়ে দেয়। তো আমি আজকে শেয়ার করব আমি এই লং অ্যান্ড স্ট্রং হেয়ার তৈরি করার যে টনিকটা সেটা কিভাবে বাড়িতে বানিয়েছি A to Z। তো চলো বন্ধুরা কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি এমন একটা জিনিস শেয়ার করতে চলেছি যেটা আমাদের নিউ মম বা সদ্যজাত মায়ের জন্য ভীষণ জরুরি। কারণ আজকালকার মায়েরা মা হওয়া মানে প্রচুর হেয়ার ফল হওয়া। আর আমি মা হওয়ার পর থেকে আমার হেয়ার ফল হওয়াটা প্রচুর বেড়ে গেছিল। সেটা কিন্তু আজ প্রচুর কন্ট্রোলে আছে, একদম আমার কন্ট্রোলে আছে। দু একটা হচ্ছে, বাট আগের মতন অতটা হচ্ছে না। তো আমি একটা রেমেডি শেয়ার করব যেটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন করে থাকি, যেটা ভীষণ ন্যাচারাল। অনলি একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুল পড়া রোধটাকে কমাতে পারো, তোমাদের ড্যান্ড্রাফ মুক্ত হবে, তোমাদের হেয়ার যে গ্রোথ সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। ঘরে বসে এমন একটা ইনগ্রিডিয়েন্টস তুমি রেডি করতে পারবে যেটা কিন্তু তোমার হেয়ার ফল, তোমার ড্যান্ড্রাফ থেকে শুরু করে তোমার স্কাল্পের যা যা সমস্যা সব কিন্তু দূর করবে। যেটা কিন্তু ঘরোয়া উপায়, যেটা কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু বানাতে পারবে। ভীষণ ভালো, ট্রাস্ট মি। একবার তোমরা চাইলে যারা নিউ মম হয়েছো, সদ্যজাত মা, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ এটা ভীষণ ভালো একটা রেজাল্ট করবে। তো আজকে আমি দেখাবো আমি আমার হেয়ারের জন্য যে আমার হেয়ার ফলটা এক্সট্রিম হতো সেটা এতটা কম হয়েছে কি কারণে, কি আমি ইউজ করেছি শুধুমাত্র একটাই জিনিস দিয়ে, সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। তো আমি বলবো আজকের ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো সবার কাছে। পুরো ভিডিওটা দেখে কিন্তু একবার হলো ট্রাই করো। আর তোমাদের ট্রাই করার পর কি যে তোমাদের রেজাল্ট আসে সেটা কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করো। সেটা তো তোমার শেয়ার করো, তোমাদের যদি পজিটিভ রেজাল্ট হয় কিন্তু অ্যাজ আ মম আমার কিন্তু খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা কথা না বলে আজকে তোমাদের জিনিসটা দেখায়, ভিডিওটা যেটা মেন উদ্দেশ্য। তো চলো। তো ফার্স্টেই দেখো অ্যাকর্ডিং ইউর হেয়ার লেন্থ তোমরা তোমাদের জলটা নিয়ে নেবে। তো আমি আমার অ্যাকর্ডিং হেয়ার লেন্থ আমি এখানে কিন্তু জল নিয়ে নিচ্ছি, সেটা অলরেডি একটু উষ্ণ গরম হয়ে গেছে। তো তোমরা তোমাদের এখানে যেরকম জল তোমরা খাও সেই জলটা কিন্তু এখানে দিয়ে দেবে। কোনো রকম মিনারেল ওয়াটার হ্যান্ড এইরকম কিছুই লাগবে না, নর্মাল কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার। এটা তুমি নর্মাল একটু ফুটিয়ে নিয়ে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটার জন্য কিন্তু এতটা ইফেক্টিভ কাজ হবে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল হচ্ছে এই চা পাতা। এই চা পাতাটা কিন্তু ভীষণ ইফেক্টিভ একটা প্রোডাক্ট, যেটা কিন্তু তোমার হেয়ারের জন্য জাস্ট ওয়াও। তোমরা যারা এক্সট্রিম তোমাদের হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু এই রেমেডিটা একবার অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে তোমার হেয়ার ফলের উপরে। তো চলো বন্ধুরা, আমি আমার অ্যাকর্ডিং জল নিয়ে নিয়েছি, সেটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি আমার অ্যাকর্ডিং চা পাতা আমি ওখানে জলের মধ্যে অ্যাড করে দেবো। জলের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে কিন্তু তোমার জলটা ভালো করে ফুটতে দিতে হবে। জলটা ভালো করে ফুটে যাওয়া অবধি, যতক্ষণ না ভালো করে ফুটে একটুটা মরে যাবে জলটা, ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। তো চলো বন্ধুরা, জলটা ফুটতে তোমাদের সাথে কিছু তথ্য চা পাতার আমি শেয়ার করে দিই। চা পাতা থেকে তৈরি চা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিককে শক্তিশালী করে আর মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধি হতে উৎসাহিত করে। আর হ্যাঁ, চুলের বৃদ্ধির জন্য চা গাছের তেলও ব্যবহার করা যায়, যা চা গাছের তেল চুলের ফলিকগুলিকে বন্ধ করে এবং মাথার ত্বককে পুষ্টি দেয়। এর ফলে কি হয়, এক্সট্রিম হেয়ার ফল সেটা কিন্তু রোধ হয়। আর এক্সট্রিম হেয়ার ফল যখন বন্ধ হবে তখনই কিন্তু আমাদের হেয়ার লং হবে, হেয়ার স্ট্রং হবে, আর হেয়ার ফল বড়াটা বন্ধ হয়ে হেয়ারের যে প্রবলেম A to Z টাকে সলভ করবে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু নর্মাল যে চা খাই সেটাই কিন্তু এখানে ইউজ করেছি। এবার চলো, চা আমার হয়ে গেছে, যথেষ্ট ফুটে নিয়েছি। এবার কিন্তু আমি কাপে কিন্তু এটাকে জাস্ট ঢেলে নেবো। নিয়ে কিন্তু আমি প্রপারলি কিছুটা ঠান্ডা হতে দেবো। কোনো জিনিসই মনে রাখবে, হেয়ার ফলের কন্ট্রোল করার জন্য কোনো কিছু কিন্তু গরম জিনিস তুমি হেয়ারে দিতে পারবে না, সেটা গরম তেল বলো কি গরম জল বলো। তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল টেম্পারেচারেই সব কিছু তোমার মাথায় দেওয়ার চেষ্টা করবে। গরম তেল করে উষ্ণ গরম তুমি তোমার হেয়ার স্ক্যাল্পে মাসাজ করতে পারো, বাট গরম জল কখনোই দেওয়া যাবে না। তো দেখো আমি এখানে কিন্তু এরকম 1 কাপ জলে কিন্তু আমি অর্ধেকটা করে নিয়েছি ফুটিয়ে। A to Z কিন্তু চা পাতার যে গুণাগুণ সেটা কিন্তু এখন এর মধ্যে এক্সট্রাক্ট হয়ে চলে এসেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি রেডি হয়ে যাব আমার হেয়ারের জন্য। তো আমি 2 রকমভাবে কিন্তু আমি তোমাদের দেখাবো, 2 ভাবে তোমরা তোমার হেয়ারে তোমার এটা দিতে পারো। এর মধ্যে আর কোনো জিনিস আর এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড করতে আর লাগবে না। অনলি এটাই একটা জিনিস এনাফ ফর ইয়োর হেয়ার
ফল কন্ট্রোল। ওকে, তো চলো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণই, মানে অলমোস্ট ঠান্ডা, একটুখানি জাস্ট 1 to 2% গরম, পুরো ঠান্ডা। আমি কি করব, এরকম একটা লিভনের একটা স্প্রে বটলে আমি একটা নেবো, স্প্রে করবো, আর এরকম কটন দিয়েও একটা সাইডে আমি করে দেখাবো। তোমরা চাইলে কটন বল দিয়ে তোমাদের স্কাল্পে দিতে পারো, আবার এরকম স্প্রে বটলেও দিতে পারো। আমি 2 রকমভাবে দেখাবো, যেটা তোমাদের পছন্দ হবে, যেটা তোমাদের ভালো মনে হবে, বা যেটা তোমাদের হাতের নাগালে থাকবে তোমরা সেটা অবশ্যই ট্রাই করো। তো আমি এখানে দেখো 1 টেবিল স্কুপ মতো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার বেবির মানে জাস্ট মিল্কের একটা ঢাকনা, এটাকে আমি মাঝে মাঝে এগুলো ইউজ করি, এই জন্য এটাই রেখে দিয়েছি, ওটা ঢালতে সুবিধা হয়। তো দেখো আমি এখানে 1 টেবিল স্কুপ মতো নিয়ে নিচ্ছি জাস্ট স্প্রে করার জন্যে, আর কিছুটা আমি আবার মাসাজ করে নেবো। তারপরে কিন্তু আবার এটা বাকিটা যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমি চুলটা ধোবো। ওকে, তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ভীষণ ভালো অ্যান্ড ইফেক্টিভ। যদি রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার এটা ট্রাই করতে পারো। এটা তোমরা চুলে দিয়ে মাসাজ করতে পারো, মাসাজ করে ধুয়ে দিতে পারো, ডাইরেক্ট তোমরা ওয়াশ করতে পারো। এত ভালো রেজাল্ট দেয় না, তোমরা জাস্ট একবার ইউজ করাতে তোমরা কিন্তু এর যে ন্যাচারাল যেটা মানে গুণাগুণ সব পেয়ে যাবে। সাথে তোমাদের যদি হেয়ার যে সাদা ভাব থাকে মানে হোয়াইট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। চা পাতার যে কালার সেটা আসতে শুরু করবে, আর এইগুলো না যেটা ন্যাচারাল একটা কালার প্রোভাইড করবে, যেটা সানসাইটে গেলে তোমার হয়তো মেবি চকচক করে সব দিক দিয়ে, মানে তোমার জাস্ট ওভারঅল জাস্ট ওয়াও, একটা শাইনিং আসবে, গ্লোয়িং আসবে, মানে চুলের না জান চলে আসবে। তো অবশ্যই আমি বলবো একবার ট্রাই করো। আমি এক সাইডে কিন্তু স্প্রের মাধ্যমে করে দেখাচ্ছি, আর এক সাইডে অবশ্য আমি কটন বলের মাধ্যমে করে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দুটোর মধ্যে যেটা পদ্ধতি ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিটা মেনে তোমরা করতে পারো। আর এরকম করে তোমরা যদি নাও 2 রকমভাবে কিন্তু হেয়ারের পুরো স্কাল্পে তোমরা বেশি বেশি করে দেবে। এটা স্কাল্পে বেশি বেশি করে দিলে কারণ মেন হচ্ছে আমাদের স্কাল্প, ওটা যদি ভালো থাকে তাহলে কিন্তু চুল লং স্ট্রং হতে কিন্তু বেশি দিন একদমই সময় লাগবে না। ঠিক আছে বন্ধুরা, আমি 2 রকমভাবেই শেয়ার করছি, কারণ অনেকের হয়তো স্প্রে নেই, তারা কটন বল ইউজ করতে পারবে, অনেকের কিন্তু কটন বল আছে স্প্রে বোতল নেই, তারা কিন্তু এরকমভাবে ইউজ করতে পারবে। তো আমি কিন্তু এরকম ইউজ করি। তো দেখো আমার স্প্রে বটলে হয়ে যাওয়ার পর দেখো আমি এই কটন বল দিয়ে করছি, আর জাস্ট দেখো কটন বলে দেখো চা পাতা কালার, দেখো তোমার হেয়ারটা ডে বাই ডে এরকম যদি ব্রাউনিশ অর্গানিকভাবে চাও তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো। আমার কিন্তু ভীষণ ইফেক্টিভ মনে হয়। তোমরা দেখবে অনেকে কিন্তু হেনা করে, হেনার মধ্যে কিন্তু চা পাতার জলে কিন্তু হেনাটা ভেজায়। এটা তোমরা যারা হেনা করে তাদেরকে অবশ্যই একবার হলে ট্রাই জিজ্ঞেস করতে পারো। তোমরা কিন্তু কফি জলও এর মধ্যে অ্যাড করতে পারো, ভীষণ ভালো। এগুলো তোমার হেয়ারের জন্য না জাস্ট ম্যাজিক্যাল রেমেডি। এখানে দেখো ছোট ছোট বেবি হেয়ার যেগুলো কিন্তু আমার রিসেন্টলি গ্রোথ হচ্ছে, আর আমি এটার জন্য ভীষণ হ্যাপি। তো আমি মনে করি যারা নিউ মম হয়েছে তাদের জন্য কিন্তু এটা জাস্ট একটা ম্যাজিক্যাল ভিডিও হতে চলেছে, কারণ আমিও একজন নিউ মম, আর আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার এক্সট্রিম হেয়ার ফল হয়েছে বলে আমি আমার লং অ্যান্ড স্ট্রং হেয়ার আমি কাটতে বাধ্য হয়েছিলাম। বাট ডে বাই ডে আমার আমার আগেকার পুরোনো হেয়ারটা ফিরে আসছে, যেটা দেখে আমি কিন্তু ভীষণ হ্যাপি। তো আমার মনে হলো যে কেননা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি কিন্তু হেয়ার স্প্রে করে ভালো করে এবার আমি মাসাজ করে নেবো। 2-4 সেকেন্ড মাসাজ করার পর কিন্তু আমি আধা থেকে 1 ঘন্টা পরে কিন্তু আমি বাথ নেবো। ঠিক আছে, তো আমি এই জলটা রেখে দেবো, এক্সট্রা যে জলটা, কারণ আমি আধা কাপের ওপরে করেছি। এই জলের মধ্যে একটু জল মিশিয়ে আমি কিন্তু আমার শ্যাম্পু করা চুলের পর আমি এটা আবার আমার চুলের মধ্যে দিয়ে মানে চুলটাকে জাস্ট নর্মাল করে আমি কিন্তু মুছে নেবো, আর তারপরে কিন্তু আমি আর ওয়াশ করবো না। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর হ্যাঁ, তোমরা যারা কিন্তু ভাবছো যে এটা কি কাজ করবে, তো তোমরা হ্যাঁ এখনই গিয়ে কিন্তু গুগল সার্চ করে দেখো, এটা একদম অর্গানিক, এর মধ্যে কোনো রকম ভেজাল নেই, 0%। আর আমি সব থেকে বড় ইমপ্রুভ হচ্ছে আমি ডাইরেক্ট তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কোনো রকম স্কিপের মাধ্যমে, কোনো রকম কিছু ভিডিও স্কিপ না করেই কিন্তু আমি দেখাচ্ছি। হ্যাঁ, বাট সাউন্ডটা ওভারভিউ দিচ্ছি কারণ আমার বেবি আছে, বেবি ডিস্টার্ব করছে, আমার বেবিকে সামলাতে হচ্ছে, বেবির খাবার সব কিছু মিলে মিশে কিন্তু আমি আমার হেয়ারের জন্য সপ্তাহে 2-3 দিন টাইম দিচ্ছি, বিকজ অফ নিজের জন্যও তো একটু কেয়ার করতে হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি এটা দেখো একটু পরে ওয়াশ করে আসবো, ওয়াশ করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে যে সাউন্ড হচ্ছে এটা আমার বেবি পড়াশোনা করছে, সো আমি বেবিকে রেখে কোনোরকমভাবে ভিডিও ওইদিক ওদিক করে যেতে পারি না, সো দ্যাট বা আদার ভয়েসটাকে একটু স্কিপ করবেন। তো চলো বন্ধুরা, আমি কিন্তু হেয়ারটা ওয়াশ করে এসে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু হেয়ার ড্রায়ার পরের দিন কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করছি, কতটা ইফেক্টিভ বা কতটা গ্লোয়িং হয়েছে তোমরা কিন্তু এমনিই দেখতে পাচ্ছ, অ্যান্ড ব্রাইটনেসগুলো দেখতে পাচ্ছ। সব থেকে বড় কথা কি, আমার হেয়ার ফল কন্ট্রোল যে ভিডিওটা ভীষণ ভালোভাবে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল হয়। আর আমি আমার হেয়ারটাকে সেই রকমভাবে চাই, যেরকমভাবে আমি স্টাইলিস্ট করতে চাই সেই রকম করে কিন্তু আমি স্টাইলিস্ট করতেও পারি। ভীষণ ভালো একটা ইফেক্টিভ রেজাল্ট দেয় কিন্তু। আর জাস্ট দেখো, একটাও কিন্তু হেয়ার তুমি আমার আঙুলের মধ্যে পাবে না, কারণ
অনেকটা হেয়ার ফল আমি কন্ট্রোলে আনতে পেরেছি। সো দ্যাট শুধুমাত্র এই টি অয়েলের জন্যে। তো তোমরা যদি চাও এটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কতটা ইফেক্টিভ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।